আজকে আমার এখানে উপস্থিত সমস্ত বঞ্চিত যারা একটা কলমের খোঁচায় জীবনটাকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন, ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। আপনাদের শোকে আমরা মানবিক মানুষ, মনে রাখবেন, যেমন আছে শরীরে, আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই। এবং তাই একথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। আমি দেখছিলাম পুরো কেস স্টাডি করে। আমার সাথে অনেক ভাইস চ্যান্সেলররা এখানে আছেন, আপনাদের সাপোর্ট দিতে এসছেন। তেজিমালা, গুরুমনাগ, এমনকি দার্জিলিং থেকে এসছেন ভাইস চ্যান্সেলর, প্রফেসর দীপঙ্কর কর ভাইস চ্যান্সেলর, অমিয় কুমার পান্ডা ভাইস চ্যান্সেলর, রূপকুমার বর্মন ভাইস চ্যান্সেলর, প্রফেসর সৌরিন বন্দ্যোপাধ্যায় ভাইস চ্যান্সেলর, প্রফেসর গৌতম ঘোষ ভাইস চ্যান্সেলর, এছাড়াও ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের আজারউদ্দিন হালদার, পায়েল মিশ্র, ধীতিশ মণ্ডল সহ সুভদ্রা, আবুল বাসার, বিখ্যাত নলিনী বেরা সহ আমার সহকর্মীরা সহ সকলে। আর কারা অযোগ্য? আইনে বলা আছে 9,000, 10,000 people can go scot free, but one innocent cannot be punished. এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। রাজ্য সরকার সর্বতোভাবে প্রচেষ্টা নিয়েছিল। প্রথমে সিঙ্গেল বেঞ্চে, আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন, কারণ আপনারা সকলে এর সঙ্গে অবগত আছেন। প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে একাদশ দ্বাদশ শ্রেণী বাতিল করে দেওয়া হয় লিস্ট। তারপরে ডিভিশন বেঞ্চে অন্যান্যদেরটা সবটাই করা হয় এবং সিবিআইকে